আজকের এপিসোডে বাণীর জন্মসত্য ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। নকুলের প্রশ্নে শ্যামলী ভয় পেয়ে যাবে, মৌলি আবার হিংসায় জ্বলতে থাকবে, আর শেষ দৃশ্যে এমন এক কথা শোনা যাবে যেটা শুনে মৌলির পায়ের নিচের মাটি সরে যাবে। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখতেই হবে। সিরিয়ালের শুরুতেই দেখা যায় লরেন্সের ডেরায় গিয়ে নকুলের কাছে ধনপতি বিশ্বাসের ছবি দেখে মৌলি অবাক হয়ে বলে, এই ছবিটা আপনার কাছে কেন? এটা তো বাণীর বাবা। তখন নকুল কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। তারপর নকুল অনিরুদ্ধদের বাড়িতে যায়। ঠিক তখনই শ্যামলী খুব যত্ন করে ধনপতি বিশ্বাসের ছবিটা ফ্রেমে বাঁধিয়ে এনে বাণীকে দেখিয়ে বলে, ছবিটা বাঁধানো খুব সুন্দর হয়েছে, তাই না? ছবি দেখে নকুল হঠাৎ জিজ্ঞেস করে, আচ্ছা বাণী, এখন তোমার বাবা কোথায়? তখন বাণী শান্ত গলায় বলে, অনেক বছর হলো আমি বাবাকে হারিয়েছি। এই কথা শুনে নকুল মনে মনে ভাবে, তাহলে কি বাণী আসলে রয় পরিবারের উত্তরাধিকারী, নাকি ধনপতি বিশ্বাস তাকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিল? সবটা আমাকে জানতে হবে। এদিকে অনিরুদ্ধ বলে, কাকা আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন, একটু চা খান। তখন নকুল বলে, না, আজ আর বসব না, আমি শুধু তোমাদের দ্বিতীয়বার ধন্যবাদ জানাতে এসেছিলাম। আরিয়া আর আন্তারার বিয়েটা না হলে আরিয়া কি যে করত? তোমরা সত্যিই অনেক ভালো কাজ করেছ। কথাটা বলেই বেরিয়ে যেতে থাকে। অন্যদিকে ধনপতি বিশ্বাসের ছবিটা নিয়ে অনিরুদ্ধ, বাণী আর শ্যামলী কথা বলছিল, আর নকুল মনে মনে ভাবে, ব্যাগটা এখানে রেখে যাই, ব্যাগের ভেতরে ছবি দেখলে নিশ্চয়ই কেউ আমার কাছে আসবে, তখন সবটা জানতে পারব, বলে ব্যাগটা সোফায় রেখে চলে যায়। পরে অনিরুদ্ধ বলে, নকুল কাকা ব্যাগ রেখে গেছে। তখন শ্যামলী বলে, তোমরা থাকো, আমি দিয়ে আসছি, বেশি দূর যাইনি বলে ব্যাগ নিয়ে বাইরে আসে। শ্যামলী ব্যাগ দিতে গিয়ে ভেতরে ধনপতি বিশ্বাসের ছবি দেখে অবাক হয়ে বলে, আপনার কাছে ধনপতির ছবি কেন? আপনি কি ধনপতিকে চিনতেন? তখন নকুল গম্ভীর গলায় বলে, একটা কথা বলুন, আজ থেকে ২৪-২৫ বছর আগে ধনপতি যে মেয়েটাকে রাস্তা থেকে তুলে এনেছিল, সেই মেয়েটা কি বাণী? শ্যামলী কাঁপা গলায় বলে, আমি মৃত্যুর সময় ধনপতিকে কথা দিয়েছিলাম বাণীকে কোনোদিন সত্যিটা জানাব না। আপনি দয়া করে ওকে কিচ্ছু বলবেন না। আপনি এসব জানলেন কিভাবে? নকুল মনে মনে ভাবে, ভাগ্যের কি লীলা, রয় বাড়ির মেয়ের সঙ্গে চ্যাটার্জি বাড়ির ছেলের বিয়ে হওয়ার কথা ছিল, এখন সেটাই হয়েছে। আর কিছু না বলে চলে যায়। বারান্দায় কাপড় মেলতে এসে বাণী দেখে নকুল আর শ্যামলী কথা বলছে, আর মনে মনে ভাবে, মামনি নকুল কাকার সঙ্গে এত কি কথা বলছে? তাহলে কি নকুল কাকা বাবাকে চিনত? ভেতরে এসে বাণী জিজ্ঞেস করে, মামনি, তুমি নকুল কাকার সঙ্গে এতক্ষণ কি কথা বলছিলে? নকুল কাকা কি বাবাকে চিনত? তখন শ্যামলী এড়িয়ে গিয়ে বলে, উনি আসলে আন্তারা আর আর্যর কথা বলছিল, তুই এসব ছাড়। অন্যদিকে রয় অ্যান্ড চ্যাটার্জি কোম্পানিতে মৌলি তানিয়া আর অনিরুদ্ধর ছবি দেখে ভাবে, তানিয়ার জন্যই অনিরুদ্ধ বাণীকে বিয়ে করেছে, আমাকে ছেড়ে দিয়েছে, আমি তানিয়াকে শেষ করব। ঠিক তখন অনিরুদ্ধ ফাইল নিয়ে আসে। মৌলি ওকে জড়িয়ে ধরে বলে, তুমি এখন আমার সঙ্গে আগের মতো কথা বলো না, শুধু কাজের কথা বলো। কেন? অনিরুদ্ধ নিজেকে ছাড়িয়ে নেয়। মৌলি রেগে গিয়ে বলে, ওই গেও মেয়েটার মধ্যে কি এমন আছে? তখন অনিরুদ্ধ বলে, বাণীর মধ্যে মূল্যবোধ আর মানবিকতা আছে, যেগুলো তোমার মধ্যে নেই, বলে বেরিয়ে যায়। রাগে মৌলি লরেন্সকে ফোন করে বলে, মিটিং এখনই ঠিক করো। বাড়িতে বাণী আবার বাবার ছবি দেখে জিজ্ঞেস করে, মামনি, তুমি কেন বাবার কথা এড়িয়ে যাও? শ্যামলী কিছু না বলে বেরিয়ে যায়। অনিরুদ্ধ বাড়ি এসে একটা লকেটের চেন ধরে বলে, ছোটবেলায় যে আমাকে বাঁচিয়েছিল, এটা তার, আমি আজও খুঁজছি। ঠিক তখন তানিয়া দৌড়ে এসে বাণীর সঙ্গে ধাক্কা লাগায়। অনিরুদ্ধ অপলক চোখে বাণীর দিকে তাকিয়ে থাকে। শেষ দৃশ্যে নকুল রয় বাড়িতে গেলে শিবনাথ তাকে বের করে দেয়।